আচ্ছা, এমন একটি দেশের কথা ভাবুন তো, যেখানে কোনো মশা নেই, ডেঙ্গুর টেনশন নেই, ম্যালেরিয়ার ভয় নেই, আর রাতের বেলা কানের কাছে প্যান প্যান করার মতো কেউ নেই। শুনতে স্বপ্নের মতো লাগছে, তাই না? কিন্তু বস, এটাই একদম সত্যি। আইসল্যান্ড নামের একটা দেশ আছে, যেখানে আক্ষরিক অর্থে এক মশামুক্ত স্বর্গ ছিল। কিন্তু কিভাবে এটি সম্ভব হলো? যেখানে পৃথিবীর প্রায় সব দেশেই মশা দাপিয়ে বেড়াচ্ছে, সেখানে আইসল্যান্ড কিভাবে ব্যতিক্রম হয়ে উঠল? এর পেছনে সায়েন্সটা জানলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। চলুন আজ আইসল্যান্ডের এই রহস্যটাকে এক্সপ্লোর করা যাক, আর দেখি কিভাবে ক্লাইমেট চেঞ্জ এই মশাবিহীন স্বর্গকে একটি নতুন চ্যালেঞ্জের সামনে এনে দাঁড় করিয়েছে। ভিউয়ার্স, অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিই। তাহলে চলুন শুরু করা যাক। মশা নামটা শুনলে কেমন গা শিরশির করে ওঠে, তাই না? দেখতে ছোট্ট একটা পোকা, কিন্তু এর কাণ্ড কারখানাগুলো ভয়ঙ্কর। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যায় মশাবাহিত রোগে। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস, কত যে মারাত্মক রোগের কারণ এই মশা। শহর, গ্রাম, জঙ্গল, মরুভূমি, কোথাও এদের থেকে রেহাই নেই। বলা হয় মানুষের ইতিহাসে অন্য যে কোনো প্রাণীর চেয়ে এ পুচকে প্রাণীটাই সবচেয়ে বেশি মৃত্যুর জন্য দায়ী। এই ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে আইসল্যান্ডের মশাবিহীন থাকাটা শুধু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট নয়, এটা একটা বিশাল স্বস্তির ব্যাপার। ভাবুন, গোটা বিশ্ব যেখানে মশা তাড়াতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে, সেখানে আইসল্যান্ড প্রাকৃতিকভাবে এই যন্ত্রণা থেকে মুক্ত ছিল। উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝে ভেসে থাকা এই দ্বীপ দেশটা যেন সত্যি অন্য এক জগৎ। এর প্রতিবেশী দেশ যেমন ধরুন গ্রিনল্যান্ড, নরওয়ে আর স্কটল্যান্ডে ভালোই মশার উপদ্রব আছে, কিন্তু আইসল্যান্ডের গল্পটা ছিল টোটালি ডিফারেন্ট। দেশটিতে প্রায় 1300 প্রজাতির প্রাণী থাকলেও মশার কোনো নাম নিশানাই ছিল না। বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা এর রহস্যের উত্তর খুঁজেছেন। এর কারণ হলো আইসল্যান্ড চারদিক থেকে একদম আলাদা, আইসোলেটেড। আবার কেউ এর খ্যাপাটে আবহাওয়াকে দায়ী করেছেন। কিন্তু আসল কারণটা কি? কেন পাশের দেশগুলোতে মশার দিব্যি বেঁচে থাকলেও আইসল্যান্ডে তারা পাত্তা পায় না? এই প্রশ্নটাই আইসল্যান্ডকে বিজ্ঞানীদের কাছে একটা জীবন্ত ল্যাবরেটরিতে পরিণত করেছে। তো আসল রহস্য কি? কেন আইসল্যান্ডে কোনো মশা নেই? উত্তরটা লুকিয়ে আছে এর চরম খ্যাপাটে আবহাওয়ার মধ্যে। ব্যাপারটা বুঝতে হলে আমাদের আগে মশার লাইফ সাইকেলটা একটু ঝালিয়ে নিতে হবে। ডিম, লার্ভা, পিউপা, তারপর একটি পূর্ণাঙ্গ মশা। এই পুরো জার্নিটার জন্য ওদের দরকার হয় শান্ত, স্থির জল। এখানকার শীতকালটা খুবই মারাত্মক। টেম্পারেচার হিমাঙ্কের অনেক নিচে নেমে যায়, যেখানে মশার ডিম বা লার্ভার পক্ষে বেঁচে থাকাটাই অসম্ভব। কিন্তু তার চেয়ে বড় ফ্যাক্টর হলো এখানকার আবহাওয়ার কোনো স্থিতি নেই। শরৎ আর বসন্তকালে তাপমাত্রা খুবই দ্রুত ওঠানামা করে। আজ বরফ জমলো তো কালই কুট করে গলে গেল, আবার দুদিন পরে সব জমে পাথর। এই হঠাৎ জমাট বাঁধা আর গলে যাওয়ার চক্রটাই মশার জীবনচক্রকে শেষ করে দেয়। যখন বরফ গলে মিষ্টি জলের ছোট ছোট পুকুর তৈরি হয়, মশা হয়তো ভাবে, বাহ, ডিম পাড়ার জন্য পারফেক্ট জায়গা। কিন্তু কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আবার হিমাঙ্কের নিচে নেমে যায়, আর সেই জল জমে বরফ। ফলাফল, লার্ভাগুলো পূর্ণাঙ্গ মশা হওয়ার আগেই মারা পড়ে। এই নিষ্ঠুর প্রাকৃতিক চক্রটাই ছিল আইসল্যান্ডের আসল সুরক্ষা খবর। শুধু ঠান্ডা আবহাওয়া নয়, আইসল্যান্ডের জলের গঠনও মশার জন্য পুরোপুরি উপযুক্ত নয়। মশার লার্ভা বেড়ে ওঠার জন্য স্থির আর অগভীর জল দরকার। কিন্তু আইসল্যান্ডের বেশিরভাগ নদী বা হ্রদই হিমবাহ থেকে তৈরি, আর সেগুলোতে বেশ স্রোত থাকে। নদীগুলো দ্রুত বয়ে চলায় মশা ডিম পাড়ার জন্য শান্ত স্থির জায়গা খুঁজে পায় না। এর পাশাপাশি আইসল্যান্ডের মাটির গঠনের কারণে কিছু জলাশয়ের জলের রাসায়নিক গঠন মশার লার্ভার বংশবিস্তারের জন্য পুরোপুরি আদর্শ নয়। যদিও দেশটিতে কিছু উষ্ণ প্রস্রবণও আছে, যেগুলো জল জমে না, কিন্তু সে জলের তাপমাত্রা মশার লার্ভার জন্য অনেক বেশি গরম, আর এর রাসায়নিক গঠনও তাদের বেঁচে থাকার জন্য উপযুক্ত নয়। এর সাথে যোগ করুন আইসল্যান্ডের ভৌগোলিক অবস্থান। চারদিক সমুদ্র দিয়ে ঘেরা এই দ্বীপ মশার পক্ষে নিচ থেকে উড়ে পৌঁছানো প্রায় অসম্ভব ছিল। যদিও প্লেনে বা জাহাজ করে অতীতে দুই একটা মশা হয়তো ঢুকে পড়েছে। যেমন একবার আইসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর গ্রিনল্যান্ড থেকে আসা একটা প্লেনের ভেতর থেকে একটা মশাকে ধরেছিলেন, কিন্তু দেশের প্রতিকূল পরিবেশের কারণে সে মশাগুলো আর বংশবিস্তার করতে পারেনি।
এতদিন ধরে যা ছিল আইসল্যান্ডের পরিচয়, যা নিয়ে তাদের গর্ব ছিল, সে মশামুক্ত দেশ, এর তকমাটাই আজ এক বিরাট হুমকির মুখে। যে প্রাকৃতিক বর্ম দেশটিকে শতাব্দী পর শতাব্দী ধরে বাঁচিয়ে রেখেছিল, ক্লাইমেট চেঞ্জের কারণে সেটাই এখন ভেঙে পড়ছে। শকিং ব্যাপার হলো, সাম্প্রতিক বছরগুলোতে আইসল্যান্ড যে আর্কটিক অঞ্চলে অবস্থিত, সে অঞ্চলের তাপমাত্রা পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির হারের চেয়ে অনেক দ্রুত গতিতে বাড়ছে। তাপমাত্রার রেকর্ড ভাঙছে, হিমবাহ গলে যাচ্ছে, আর দক্ষিণের উষ্ণ জলের মাছেরা উত্তরে চলে আসছে। সব মিলিয়ে একটা বড়সড় বিপদ সংকেত। যে ক্ষেপাটে আবহাওয়াটা মশাদের জমছিল, সে আবহাওয়াটাই এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে স্থিতিশীল হতে শুরু করছে। আর এর ফলস্বরূপ সাম্প্রতিক সময়ে আইসল্যান্ডের মশা দেখা যাওয়ার কিছু রিপোর্ট সামনে এসেছে। যদিও দেশটিতে এখনও মশার কোনো স্থায়ী বসতি গড়ে ওঠেনি, অতীতেও প্লেন বা জাহাজ করে মশা ঢুকে পড়ার ঘটনা ঘটলেও তারা প্রতিকূল পরিবেশ টিকতে পারেনি। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এই বিচ্ছিন্নভাবে খুঁজে পাওয়া মশাগুলো কিভাবে আইসল্যান্ডে পৌঁছাচ্ছে, তার সবচেয়ে জোরালো ধারণা হলো এগুলো কোনো আন্তর্জাতিক জাহাজ বা প্লেনের মাধ্যমে দেশে ঢুকছে। উষ্ণায়ন এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে এখন তাদের টিকে থাকার সম্ভাবনা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এখন শুধু অপেক্ষা করার পালা। আগামী দিনগুলোতে বোঝা যাবে এই নতুন প্রবেশ করা মশাগুলো শীতকাল পার করে দেশটিতে পাকাপাকিভাবে বসতি করতে পারল কিনা। যদি তারা টিকে যায়, তবে এটি শুধু কয়েকটি মশার আগমন হবে না, এটা হবে এক বিরাট পরিবেশগত পরিবর্তনের প্রমাণ। এর মানে দাঁড়াবে আইসল্যান্ডের ইউনিক প্রকৃতিক এক পরিবর্তনের দিকে এগোচ্ছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন উষ্ণায়নের এই ধারা চলতে থাকলে ভবিষ্যতে আরও অনেক পোকামাকড় দেশটিতে আসবে এবং নতুন নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে। আইসল্যান্ডের মশাবিহীন থাকার গল্পটা ছিল প্রকৃতি আর পরিবেশের এক পারফেক্ট ব্যালেন্সের উদাহরণ। কিন্তু ক্লাইমেট চেঞ্জের ধাক্কায় সে ভারসাম্যটা আজ টলে গেছে। একটা দেশের ইউনিক পরিচয় কীভাবে বদলে যেতে পারে, আইসল্যান্ড তার সবচেয়ে জীবন্ত উদাহরণ হয়ে উঠছে। যে দেশটা ছিল মশার আতঙ্ক থেকে মুক্তির এক প্রতীক, সেখানেই এখন মশার বিরক্তিকর গুনগুন শব্দ শোনার ভয় তৈরি হয়েছে। আইসল্যান্ডের এই গল্পটা আমাদের সবার থেকে একটা বড় প্রশ্ন ছুড়ে দেয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব কি আমাদের চেনা পৃথিবীকে এভাবে একটু একটু করে বদলে দেবে? এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান। আর এমন আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ কন্টেন্টের জন্য আমাদের সাথে থাকতে ভুলবেন না। তো অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।